আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে নতুন আইটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনার প্রথমেই দেখায় দেই যে আপনার প্রথমত আমি বলে দেই, আপনারা যদি কোয়েল পাখির বাচ্চা, কোয়েল পাখির 20 ডিম, অটো ইনকিউবেটর, ম্যানুয়াল যাবতীয় সকল ইনকিউবেটর আপনারা আমার কাছে পেয়ে যাবেন। এবং ইনকিউবেটর বলতে আমার কাছে ম্যানুয়াল কয় ধরনের ইনকিউবেটর আছে এবং ইনকিউবেটরের ব্যবহার বলতে আমরা সবকিছু সেট আপ করে থাকবো। আপনার শুধু ডিম দিবে তাহলেই হবে, এটু সব সেট আপ করা থাকবো। আর শেষ 3 দিন আপনার আর্দ্রতাটা 75 রাখবেন। আপনার ডিমের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে মনে রাখবেন যে ম্যানুয়াল ইনকিউবেটরের ক্ষেত্রে 3টা জিনিস গুরুত্বপূর্ণ। ম্যানুয়াল ইনকিউবেটরের ক্ষেত্রে আমি সেটা বলে দিই। প্রথম আপনার হচ্ছে আর্দ্রতা, দ্বিতীয় হচ্ছে আপনার টার্নিং, আর চতুর্থ হচ্ছে আপনার তাপমাত্রা। এই 4টা জিনিস আপনি 3টা জিনিস মেনটেন করে রাখবেন, ইনশাল্লাহ ডিম ফুটবে আপনার 95 থেকে 98%, ইনশাল্লাহ। এবং আপনারা আর্দ্রতা রাখবেন হচ্ছে শেষ 3 দিন। কোয়েল পাখি 17 দিনে ফুটে, হাঁস মুরগি 21 দিনে ফুটে। শেষ 3 দিন আপনার আর্দ্রতা রাখবেন 75-এর ভিতরে। আর দিনে সবচেয়ে বেশি 4 বার উল্টায় দেওয়ার চেষ্টা করবেন। এক হচ্ছে সকাল 7টা থেকে 8টা, তারপর দুপুর 1টা, তারপর সন্ধ্যা 5টা থেকে 6টার ভিতরে, এবং রাত্রে 12টার দিকে আপনারা উল্টায় দেবেন। ইনশাল্লাহ আপনারা 95 থেকে 98% ডিম ফুটবে। এবং আর্দ্রতা তো বাড়ানোর উপায় হচ্ছে গ্লাসের মধ্যে পানি রেখে তারপর ইনকিউবেটর বালতির নিচে রাখলে অটোমেটিক আর্দ্রতা বাড়তে থাকবে। আর্দ্রতা কমানোর উপায়, আপনার আর্দ্রতা কমানোর উপায় হচ্ছে কাপড় বা আপনার মুড়ি, যেটা আমরা মুড়ি খাই, ওইটা আপনারা এনে দিয়ে রাখলে আর্দ্রতা কমে যাবে। এটা হচ্ছে আর্দ্রতা কমানোর একটা উপায়। এবং আপনার প্রথমত দেখেন, এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার এসিডিসি 100 ডিমের ইনকিউবেটর। এটা আপনার ফুল কমপ্লিট। কি কি পাবেন? প্রথমত হচ্ছে আপনারা W3001, তারপর দ্বিতীয় হচ্ছে হাইগ্রোমিটার, তৃতীয় হচ্ছে সিসি ক্যামেরা অ্যাডাপ্টার, চতুর্থ হচ্ছে আপনার ডিসি 12 কন্ট্রোলার। এবং ভিতর দিকে আপনারা পেয়ে যাবেন একটা 4 ইঞ্চি কুলিং ফ্যান, ডিসি হোল্ডার, ডিসি বাল্ব। এই যে এটা বাল্ব, এটা হোল্ডার ডিসি, আর এটা হচ্ছে এসি বাল্ব। এবং আপনারা এটার সাথে এই যে লাইন পেয়ে যাবেন 2টা। এই যে দেখেন, এই লাইনটা এটা হচ্ছে আপনার কারেন্টের লাইন, আর এই দুইটা হচ্ছে আপনার ব্যাটারির লাইন। অবশ্যই আপনারা সমস্যা আপনার নিয়ে শুধু এই 2টা লাইন শুধু নিয়ে রাখবেন। এটা আইপিএস এর মতো সিস্টেম। আমার আইপিএস এর মতো সিস্টেম বলতে কারেন্ট চলে যাবে অটোমেটিক, জ্বললো কারেন্ট আসবে অটোমেটিক বলতে। তার মানে আপনার কারেন্ট চলে গেলে কোনো টেনশন নাই, কারেন্ট আসলে কোনো টেনশন নাই। সব দিকে আপনার ফ্রি, যে কোনো জায়গায় যেতে পারবেন ডিম বসায়। আর যদি এসি গুলা নেন, এসি গুলা আপনার নিতে পারবেন হচ্ছে আপনার, এটা হচ্ছে এসি ইনক্লুড। এটা তো আপনি 80-90 থেকে 100 240 থেকে 220 দিতে পারবেন। এটাতে একটা হাইগ্রোমিটার W3001 অ্যাডপ্ট। আর হচ্ছে এটা হচ্ছে 4 ইঞ্চি কুলিং আপনার স্ক্যানার সহ স্ক্যান করে দেখতে পারেন যে ফ্যানের কোয়ালিটি কিরকম। আর এখানে হোল্ডার এটা তো থাকবে। আর একটা হচ্ছে আপনার 2 পিন লাইন, এটা সরাসরি কারেন্টের সাথে যাবে। এখন আপনারা দেন এসি ইনভার্টারটা কিনছেন, এসি ডিসিটা সুবিধা দেন, কারেন্ট চলে যাবে অটোমেটিক, জন্য কারেন্ট আসবে অটোমেটিক বল দেবে। এবং যারা এসি নিয়ে নিতে টাকার জন্য, টাকা সমস্যা আছে, তারা এসি নিতে, কারণ আপনার এসি ডিসি করার জন্য আমরা একটা সুন্দর প্যাকেজ নিয়ে আসছি। এই প্যাকেজটাতে আপনি 2টা হোল্ডার, 2টা বাল্ব, একটা ডিসি 12 কন্ট্রোলার, এটা হচ্ছে এটাতে বলে রিলে, আর 2টা ব্যাটারি ক্লিপ আপনারা পাবেন। আর এখানে 2টা তার আছে, যে এখানে আমি কনসেপ্টের কাছে আছে 2টা তার। এই 2টা তার আপনারা সবসময়, এই 2টা তার আপনার ফ্যান আর এডপ্টার আছে। এই এসি ইনকিউবেটর আপনার এটা বলছেন এসি ইনকিউবেটর ফ্যান আর এডপ্টার লাইন যে গেছে, এই যে এটা 2টা তার, এই ফ্যান আর এডপ্টার লাইন লাগাই দিবেন। এখান থেকে শুধু সিগন্যাল আসবে এডিটি সেটআপে যে কারেন্ট আসবে নাকি নাই, জাস্ট এতটুকু। তাহলে আশা করি এসি ইনকিউবেটর বুঝতে পারছেন। এবং ডিসি সেটআপটা লাগলে অবশ্যই একদম কম রেটের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটিটা নিতে পারবেন ইনশাআল্লাহ। এখন আপনারা যদি এসি ইনকিউবেটর নিতে ডিসি সেটআপ নিতে, তার সাথে ব্যাটারি লাগে। এটা হচ্ছে আপনার 12 ভোল্ট 9 এম্পিয়ার ব্যাটারি, গোল্ডকির ব্যাটারি, একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাইকারি রেটে পেতেন। অন্য জায়গা আছে এখানে অনেকটা পাইকারি পাইবেন, আপনারা নিতে চাইলে এটাও নিতে পারবেন। এবং যদি এটা চার্জার নিতে, চার্জারটা হচ্ছে HS 1250 প্রিমিয়াম চার্জার নিতে পারবেন। আপনার আমার উপরে অন্য ভিডিও চার্জার দেখতে পারবেন, চার্জার নিতে অবশ্যই অর্ডার করবেন। আর এটা হচ্ছে আপনার 50 ডিমের ইনকিউবেটর, এটা একটা ছোট জাদুর বক্স, একদম ছোট। আপনার 50 ডিমের ইনকিউবেটর, এটা নিতে চাইলে এটা নিতে পারবেন আপনারা। আর এখানে আপনার যা শুধু স্যাম্পল দেখানোর মধ্যে আপনার যত পরিমাণ লাগবে ওটু ম্যানুয়াল আপনার নিতে পারেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে বাচ্চা ফুটার পর বুড়া সেটআপ প্রয়োজন। বুড়া সেটআপ অনেকজন বাসাতে বানাতে পারেন না। এটা হচ্ছে আপনার ফরিদপুরে চলে যাবে। ফরিদপুরে এক ভাই আরো উনি 2টা নিছিল এবং তার কাছে ভালো লাগছে, সেই জন্য সে আরো একটা অর্ডার করছে, মোট 3টা তার কাছে যাবে। আপনার ফরিদপুরে ভাই আর কি মোট 3টাই বুড়া সেটআপ নিল। 3টার মধ্যে আপনারা হোল্ডার পাবেন টান্স থেকে, যেটা সবচেয়ে ভালো মানে হোল্ডার। আপনার এই হোল্ডারটা পাবেন, যে আপনাদের 24 ঘন্টা লাইটটা ধরে থাকলে কোনো হোল্ডার গলা বা নষ্ট হওয়ার চান্স থাকবে না। এবং কন্ট্রোলারটা আপনারা কন্ডিশনটা পাওয়া যাবেন। আর এটা হচ্ছে ফ্যানটা, এটা সবকিছু সেট আপ করা আছে। আপনারা শুধু যে বুলিং করবেন, আপনার কারেন্টের সবকিছু সেট আপ করা আছে। আর একটা লং একটা তার দিয়ে দিয়েছি, যেন এসপার থেকে উসপার একদম যাইতে পারে, যাতে আপনারা ব্যবহারে সুবিধা হয়। এবং যারা মনে করেন যে শুরু আকারে বুলিং করবে, শুরু করে বুলিং করবে, তাদের জন্য এই ছোট্ট বুড়ার সেটআপটা, এটা হচ্ছে মিনি বুড়ার সেটআপ। আপনার এই বুড়ার সেটআপটা নিয়ে যা পরবর্তী সময় এটার মধ্যে আপনারা 2টা লাইন, এই 2টা লাইন হচ্ছে লাইটের লাইন, এই 2টা লালটা প্লাস কালোটা মাইনাস। এই 2টা লাইন থেকে আপনারা আরো মিনিমাম 20 থেকে 10টা লাইন নিতে পারেন। এই 2টা তার থেকে জাস্ট ক্রুড করলে ট্যাপ আবার পেছাই দেবেন। ইনশাআল্লাহ আপনার ভিডিও এতটুকু। আর আরেকটু জিনিস বাকি, সেটআপ ট্রে এবং হাঁস মুরগি সেটআপ ট্রে, হ্যাচার ট্রে লাগলে আপনার যোগাযোগ করবেন। এবং সবকিছু তো এক ভিডিওতে দেওয়া সম্ভব নয়। এবং আপনার যে পানির পাত্র লাগে বা নেট, আপনার যাবতীয় কোয়েল পাখি খাঁচা নেট যাবতীয় সবকিছু একদম পাইকারি রেটে পাইবেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করুন, যে কোনো পার্স পাতি, ইনকিউবেটর, কোয়েল পাখির বাচ্চা যাবতীয় সবকিছু নিতে। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব, ফেসবুকটা ফলো, টিকটকটা ফলো এবং ইনস্টাতে থেকে ফলো করে দেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।